হাসনাত আব্দুল্লাহর পোস্টের বিপরীতে সেনা সদরের বিবৃতিতে বলা হয়েছে অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার। সার্জিস আলম নিজে সেই বৈঠকে ছিলেন। হাসনাতের পোস্ট নিয়ে দ্বিমত পোষণ করেছেন তিনি। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন গতকাল বিষয়টিকে সামাজিক মাধ্যমে নিয়ে আসা শিষ্টাচার বহির্ভূত বিবর্জিত হয়েছে। সার্জিসের পোস্টে আবার হান্নান মাসুদ জানতে চেয়েছেন কোনটা সত্য, হাসনাত না সার্জিস? নিজেদের মধ্যে এত কম সময়ের মধ্যে এই যে মতপার্থক্য কেন? আচ্ছা, তো প্রথমে যে বিষয়টা আসতে পারে যে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে কথা চলছে বা যে বক্তব্যগুলো আসছে, জনাব হাসনাত আব্দুল্লাহ থেকে একটা স্ট্যাটাসে আমরা জানতে পেরেছি যে গত 11ই মার্চ সেনা ভবনে কি হয়েছে। এরপর আবার আজকে জনাব সার্জিস আলম উনি ওনার স্টেটমেন্টটা বলেছেন। তো প্রথমে দেখতে হবে যে এই যে পুরো ঘটনাচক্রে দুইটা কোর এলিমেন্ট আছে, যেটা হচ্ছে হলো রিডিফাইন্ড আওয়ামী লীগ, আর দ্বিতীয় কথা হচ্ছে তাদেরকে ইনক্লুড করে ইনক্লুসিভ একটা নির্বাচনের আলাপ। এখন আপনি যদি তিনটা স্ট্যাটাসকে নিয়ে আসেন, হাসনাত আব্দুল্লাহর যে স্ট্যাটাসটা দিয়েছেন, এরপর সেনা সদর থেকে যে হচ্ছে বিবৃতি এসেছে নেত্র নিউজের মাধ্যমে, এরপর যেটা জনাব সার্জিস আলম আজকে সকালে যেটা বলেছেন, এখানে কিন্তু যে কমন পয়েন্ট, সেই কমন পয়েন্টটা কিন্তু এই দুইটা কমন পয়েন্টকে ডিনাই করা হয় নাই, কোথাও এক্সপ্লিসিটলি ডিনাই করা হয়নি। এখন আপনি যদি দেখেন রিডিফাইন্ড আওয়ামী লীগের যে কনসেপ্ট, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক্সিস্ট করছে। কারণ আপনি নতুন করে যে তাদের কথা চলে আসছে, আওয়ামী লীগের কিছু নেতৃবর্গের কথা এসেছে যে তাদেরকে নিয়ে আবার নতুন করে আওয়ামী লীগকে সাজানো যায় কিনা, রাজনীতির মাঠে আনানো যায় কিনা, সেটা কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্য থেকেই কিন্তু কথার প্রাসঙ্গিকতা এটা চলে আসছে। যেমন কিছুদিন আগে জনাব আলী আরাফাত উনি কথা বলেছেন যে হচ্ছে যদি আওয়ামী লীগ যদি নির্বাচনে আগায় বা যদি রাজনীতির মাঠে যদি আগায়, সেটা শেখ হাসিনাকে নিয়েই আগাবে এবং অন্য কোনো চিন্তা ভাবনা ধ্যান ধারণা তাদের নাই। সো আওয়ামী লীগের মধ্যে যারা দেশের বাইরে নির্বাসিত এখন পালিয়ে আছে যারা, তাদের মধ্যেও দেখা গেছে হচ্ছে এই ডিফারেন্সটা আমরা দেখতে পাচ্ছি। কি মনে হয় এর সাথে বিএনপির কোনো ইনভলভমেন্ট আছে? রিফাইন্ড আওয়ামী লীগ ইস্যুতে বিএনপি তেমনই চাচ্ছে এমন মনে হয়? এখন এটা যেটা যদি আমরা দেখি যে আওয়ামী লীগের ইস্যুতে সবচেয়ে শক্ত পজিশন কার, আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে সবচেয়ে শক্ত পজিশন রেখেছে হচ্ছে এনসিপি সোফার, বা আমাদের গণ অভ্যুত্থানের নেতৃত্বরাই সবচেয়ে বেশি শক্ত পজিশন রেখেছে। দুঃখজনকভাবে আমরা আওয়ামী লীগের প্রশ্নে এখনো পর্যন্ত অন্যান্য রাজনৈতিক দল থেকে ক্লিয়ার স্ট্যান্সটা আমরা এখনো পাইনি। কথার মধ্যে একটা আমি মনে হয় যে একটা স্কোপ থেকে যায় যে এইভাবে হলো হতে পারে। আমাদের সঙ্গে বিএনপির শহীদুল ইসলাম বাবুল আছে কিনা? আছেন? শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছে জানতে চাই, এই রিফাইন্ড আওয়ামী লীগ ইস্যুতে এনসিপি বলছে আপনাদের বিষয়টা এখনো, আপনাদের স্ট্যান্ডটা এখনো স্পষ্ট না, আপনি কি স্পষ্ট করবেন কাইন্ডলি? না শোনেন, আওয়ামী লীগ কোথায় আছে আমি জানি না। আওয়ামী লীগ তো পলাতক। আওয়ামী লীগের কাউকে তো আমি দেখছি না আসলে। আর আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে সুদূর পরাহত। এই গণহত্যার পরে এবং বিগত 15 বছর অন্যায় অনিয়ম আর দুঃশাসন সীমাহীন এই রাজনীতি নষ্ট করে দেওয়ার পরে, গণতন্ত্র ধ্বংস করে দেওয়ার পরে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি করবার মতো বাস্তবতা পরিবেশ আছে কি নাই সেটা আমি জানি না। আওয়ামী লীগ রিফাইন্ড কি কি বলে, কয়লার এই পিঠ আর ওই পিঠ, এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি হলো বিচারে। হ্যাঁ, আওয়ামী লীগ এবং তার চেলা চামড়া বিগত 15 বছর যে পর্বত সমান অন্যায় করেছে, সে অন্যায় ধরে 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 এর বিচার করতে হবে। হ্যাঁ, বিচার করলে কোথায় আওয়ামী লীগ থাকবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, ডিফাইন্ড আওয়ামী লীগ কি আর পুরনো আওয়ামী লীগকে, এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করবার আর কোনো অধিকার আছে সেটা আমি মনে করছি না। দল হিসেবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগে যারা রয়েছে, ওই কম্বলের লোম যদি আপনি বাসেন তাহলে কম্বল থাকবে, এটা আমি মনে করি। মানে কোনো ফর্মেই আপনি বলছেন আওয়ামী লীগ উচিত হবে না, এটা কি বিএনপির অবস্থান? আবার একটু বলেন। কোন ফরম্যাটেই আওয়ামী লীগ আর রাজনীতির মাঠে আসবে না, আসতে পারবে না, এটাই কি বিএনপির অবস্থান? আপনি হাবা নাতে যদি বলেন কোন ফরম্যাটেই আওয়ামী লীগ রাজনীতিতে আসবে না, এটাই কি বিএনপির অবস্থান? না না না, আওয়ামী লীগ রাজনীতিতে কখন আসবে কখন আসবে না এটা আমাদের কনসার্ন না। আমরা আজকে রাজনৈতিক দল, অন্য কোন রাজনৈতিক দল রাজনীতি কে করবে, কে কতটুকু করবে, কে না করবে, বিষয়গুলো বারবার আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। আমরা বলেছি যে আওয়ামী লীগের দ্রুততম সময়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। হ্যাঁ, এবং সেটা যদি আপনি জুডিশিয়ারি প্রসেসের মধ্যে দিয়ে হয় তাহলে সেটা খুব ভালো হবে। এটাই আমাদের বক্তব্য। আমরা ওই পরিশীলিত আওয়ামী লীগ বা পুরনো আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ আমাদের কনসার্ন না। আপনাকে ধন্যবাদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ রাজনীতিতে জয়েন করার জন্য।